দেখো অঙ্কটি দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটি কোশ্চেন। বলছে এ বি সি তিনজনে মোট 4,700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। ওকে, এবং এ বি এর থেকে 500 টাকা বেশি, এ বি এর থেকে 500 টাকা বেশি পাচ্ছে, বি আবার সি এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসাতে 1410 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তো আমরা এখানে ধরবো কত, কোনটা, এ বি এর থেকে 500 টাকা বেশি আর বি আবার সি এর থেকে 300 টাকা বেশি। হলো আমরা সিটাকে ধরি, উল্টা করে ধরবো এই টাইপে। হ্যাঁ, সি হচ্ছে মনে করে এক্স টাকা, হলো সি মনে করে এক্স টাকা। এবার তাহলে বি কত হবে? বি বলছে সি এর থেকে 300 টাকা বেশি, তো এক্স প্লাস 300, বি এর টাকাটা পেয়ে গেলাম। আর এ বলছে বি এর থেকে 500 টাকা বেশি, এ বি এর থেকে 500 টাকা বেশি, তাহলে এই টাকাটার সঙ্গে আর 500 যোগ হয়ে গেল, যোগ হলো না? তো কত হলো? এ মানে হচ্ছে এক্স প্লাস 800 হলো। এবার এই তিনজনের টাকা মিলেই তো 4700 টাকা হবে, ঠিক আছে না? তো তিনজনের টাকাটা কত? তাহলে এ প্লাস বি প্লাস সি, এই তিনটা টাকা মিলে কত? 4700 টাকা হলো। তাহলে আমি ইন্ডিভিজুয়াল টাকাটা বের করতে পারবো তখন। তো এর টাকা এক্স টাকা, বি এর টাকা এক্স প্লাস 300, আর সি এর টাকাটা কত? এক্স প্লাস 800। এইগুলো তিনটে টাকা মিলে 4700 টাকা হলো। তো তিনটা, একটা এক্স আরও একটা এক্স সব প্লাস, তো 3x হলো। আর 300 আর এখানকার 800 মিলে কত? টোটাল 1100 হলো। এটা মিলে 4700 টাকা। তো 3x সমান সমান কত? 4700 মাইনাস 1100। তো 3x মানে কত হলো এখানে? 4700 থেকে 1100 যদি বাদ দেওয়া হয় 3600 টাকা হয়ে গেল এখানে। x মানে কত? 1200 টাকা হয়ে গেল। 3 দিয়ে 3600কে ভাগ করে দিলাম, 1200 টাকা পেয়ে গেলাম। তাহলে আমরা সি পেলাম কত? সি এখানে পেয়ে গেলাম। অর্থাৎ এখানে এ করে দিই, এস টু বি ইস টু সি করে দিই, কারণ রেশিওটা তো বের করতেই হবে যেহেতু লভ্যাংশ বের করার জন্য। এখানে ফাইনালি এ কত? এখানে 1200 আর 800 হচ্ছে 2000 টাকা। এই যে এই জায়গাটায় 800-র সাথে 1200 যোগ করলাম, এক্স এর ভ্যালুটা 2000 টাকা। বি কত? 1200 আর 300 1500 টাকা। আর এক্স কত? 1200। তো শূন্যগুলো কেটে দাও, এখানে 20 ইস টু 15 ইস টু কত হলো? 12। ঠিক আছে, পেয়ে গেলাম। দেখো 20 15 12 একবারে কোনো সংখ্যা দিয়ে একবারে কাটা যাবে না। এখানে 5 দিয়ে কাটলেও এখানে কাটতে পারবে না, 3 দিয়ে এখানে, এই দুটোকে কাটলেও 20-কে কাটতে পারবে না, তাহলে যোগ করা ছাড়া উপায় নেই। টোটাল দেখি মোট কত ইউনিট হচ্ছে এখানে। 15 আর 12 কত? 27, আর 20 47 ইউনিট টোটাল হলো, 47 ইউনিট হলো। ওকে, ইউনিট লিখলাম, এও কিন্তু এটা। তো 47 ইউনিট মানেই হচ্ছে, এটা লভ্যাংশ হয়ে গেল না এখানে, কারণ সময়টা এখানে গুণ করাই আছে, সময়ের কথা উল্লেখ করা নেই যেহেতু। 1410 টাকা, এটা মানে 1410 টাকা হলো। তাকে 1 ইউনিট মানে কত? 1410-কে তোমার 47 দিয়ে ভাগ করতে হবে, 3 বারে দেখো হয়ে যাচ্ছে। 3 7 21-এর 1, হাতে কত? 2, 3 4 12 2 14, অর্থাৎ 30 টাকা। 1 ইউনিট মানে 30 টাকা। কোয়েশ্চেন কি বলেছে? এ কত টাকা পাবে, তাই না? এর টাকাটা কত? এর এখানে দেখো আমরা এখান থেকে নিব, যেহেতু আমরা ইউনিট ধরে আছি। টোটাল 47 মানে যে 1410 টাকা হয়, এখান থেকে এটাকে মাথায় রাখবে। এখান থেকে 1 ইউনিট মানে 30, তা 20 ভ্যালু মানে কত? 20 ইউনিট মানে 3 দোকানে 6, 600 টাকা। কথা বোঝা গেল? এই তো আমাদের ম্যাথ সলভ হয়ে গেল এখানে। অপশন নাম্বার বি হবে আমাদের আনসার, 600 টাকা এর জন্য। এই নিয়ে তুমি এইভাবে যে কোনো বি এর টাকাটা পেতে পারো, সি এর টাকাটা পেতে পারো। আর তিনটা টাকা মিলে অবশ্যই দেখবে এখানে কত হচ্ছে? 1410 টাকার মধ্যে মিলে যাবে এখানে। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই মিলবে, মিলতে হবে। থ্যাংক ইউ। তবে অঙ্কটি খুবই সুন্দর কিন্তু, মাথায় রেখো, ইম্পর্টেন্ট কিন্তু ওটা। ঠিক আছে, পরে ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। ওকে, থ্যাংক ইউ। তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ওকে, খুশি হবো একটু।